আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি। আধুনিক ও মানসম্মত শিক্ষার মাধ্যমেই দক্ষ, নৈতিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি গতকাল গড়গড়ি ইউনিয়নের খানপুর জেপি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের সমৃদ্ধ শিক্ষার্থীরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে। অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামো ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে ৫তলা একাডেমিক ভবন নির্মাণ এবং ১০০টি কম্পিউটার সমৃদ্ধ একটি আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের আশ্বাস দেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষানগরী হিসেবে পরিচিত উল্লাপাড়া শিক্ষা প্রতিষ্ঠান চলাকালে প্রতিষ্ঠানগুলোর আশপাশে বখাটে তরুণদের উৎপাত যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। একই সাথে মাদক ক্রয় বিক্রয়, সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে আইন শৃঙ্খলা বাহিনীকে দলমতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে। নওগাঁর পোরশাই ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ সংক্রান্ত বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, প্রার্থীদের সকলকে ব্যবহারিক ও মৌখিক নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। কোনো লিখিত পরীক্ষার আয়োজন করা হবে না। প্রার্থীকে নিজ নিজ স্মার্টফোন অথবা ট্যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। মূল্যায়নের জন্য মোবাইল বা ট্যাব পরিচালনা সহ সাধারণ আইসিটি দক্ষতা থাকতে হবে। মৌখিক পরীক্ষায় ডেটার গুরুত্ব ও তথ্যের নিরাপত্তা বিষয়ক ধারণা ও অন্যান্য সাধারণ বিষয়াবলী দেখা হবে। সকল প্রার্থীকে নিজ নিজ স্মার্টফোন, হাই স্পিড ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আগামীকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি, স্থান, প্রার্থীদের রোল নম্বর ও অন্যান্য নির্দেশনা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ জন ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। নওগাঁয় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের নওজোয়ান মাঠে ২রা আগস্ট থেকে শুরু হচ্ছে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে নওগাঁ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলুর। জেলা সহকারী বন সংরক্ষক নাইমা আক্তার জানিয়েছেন, ওই দিন কর্মসূচির শুরুতেই সকালে শহরের পুরাতন কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হবে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি নওজোয়ান মাঠে গিয়ে শেষ হবে। উদ্বোধনী আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সামাজিক বনায়ন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা ড মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিগণ বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ৭ দিনব্যাপী বৃক্ষমেলায় ফলদ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রকার গাছের চারা প্রদর্শনী এবং বিক্রির জন্য নওজোয়ান মাঠে ৩০টি স্টল বসানো হচ্ছে। মেলা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হবে। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যার স্থানীয় বাংলা সংবাদ যথারীতি ৭টায় প্রচারিত হবে, যা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫১ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।